রাজশাহীতে চলছে আমের ভরা মৌসুম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, রাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে কিনা এবং আমের বাজার দর কেমন দেখছেন? হ্যাঁ, কাকলি, আমি এই মুহূর্তে আছি একটি আম বাগানে এবং আপনাকে যদি আমরা দেখাতে চাই তো আপনি দেখবেন যে এই বাগানে এখন পর্যন্ত আম পাড়া শুরু হয়নি। অর্থাৎ প্রশাসন যে ম্যাঙ্গো ক্যালেন্ডার এখানে ঘোষণা করেছে সেই ক্যালেন্ডার অনুযায়ী 15 মে থেকে গুটি জাতীয় আম পাড়ানোর কথা এবং এই গুটি জাতের আম যেটা সাধারণত নিম্নমানের আম হয় সেই আমগুলো অলরেডি বাজারে আসতে শুরু করেছে। তবে রাজশাহী যে আমের আড়ত সেখানে আমরা ঘুরে দেখেছি কোনো আড়তেই এখন পর্যন্ত আম উঠে নাই। কিছু কিছু মৌসুমি ফল ব্যবসায়ী তারা ভ্যানে করে গুটি জাতের আম বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে বিক্রি করছে এবং এগুলোতে আমরা খোঁজ নিয়ে যেটা দেখেছি যে 1000 থেকে 1600 টাকা মন দরে এই আমগুলো বিক্রি হচ্ছে। আর ভালো জাতের আম বিশেষ করে গোপালভোগ এই আমটি প্রশাসনে বেঁধে দেওয়া সময় অনুযায়ী নামার কথা 22 মে থেকে। আর তারপর 27 মে থেকে নামবে হিমসাগর জাতের আম। অর্থাৎ এই ভালো মানের আম যদি কেউ খেতে চায় সে ভোক্তাদেরকে আরও অপেক্ষা করতে হবে প্রায় 1 সপ্তাহ। আর আমরা খোঁজ দিয়েছি রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় বাঘায়। বাঘা উপজেলা থেকে আমরা যেটা খবর পেয়েছি যে সেখানে তারাও বলছে যে ভালো জাতের আম যদি কেউ খেতে চায় তাদেরকে অপেক্ষা করতে হবে 7 দিন। তারা বলছে এখন স্থানীয় যারা গ্রামবাসী তারা এতটাই সচেতন যে যদি কেউ আমে স্প্রে করে কিংবা ফরমালিন দিয়ে আম পাকানোর চেষ্টা করে কিংবা নির্ধারিত সময়ের আগে প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগে যদি কেউ আম গাছ থেকে নামানোর চেষ্টা করে তো সেই গ্রামবাসী প্রশাসনকে ফোন করে সে বিষয়গুলো জানায় এবং সেখানে প্রশাসন অভিযান চালায়। এ কারণেই আমরা দেখেছি যে আম চাষি এবং আম ব্যবসায়ীরা তারা প্রশাসনের যে বেঁধে দেওয়ার সময় সেই বেঁধে দেওয়ার সময়টা তারা মেনে চলার চেষ্টা করছে। কাকলি। দর্শক, রাজশাহীর আমের বাজার নিয়ে জানাচ্ছিলেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু।